ওহো, তার মানে তোমার মধ্যে জ্ঞানও রয়েছে, কিন্তু তুমি হলে কি জ্ঞান পাপী, অল্পজ্ঞ, অল্প জ্ঞানী। মনে রাখবে, এই অল্প জ্ঞান কিন্তু অনেক খতরনাক হয়। বলেছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। জ্ঞান হওয়া খুব ভালো, আর জ্ঞান না হওয়াও ভালো। জ্ঞান না হলে কি হবে? তুমি যেটা জানো না সেটা নিয়ে তর্ক করবে না, বাবা আমি জানি না, তাই তো? যেটা জানো না সেটা নিয়ে কি বলবে? আমি জানি না। আর যদি জানো তাহলে তুমি নিশ্চয়ই সেটা আর বিষয়ে ঠিক ঠিক উত্তর দিতে পারবে। আর কিছুটা জানো আর ভালো করে জানো না, তখন কি হবে? তখন মানুষ তর্ক করে। তখন কি করে? তর্ক করে, না না এটাই ভাবে, না এটাই ভাবে, হবে এইভাবে। এবার যেরকম একাদশী নিয়ে চলছে, এবার একাদশী নিয়ে চলছে না, একাদশী নিয়ে এবার চলছে, খুব সংশয় চলছে সবার মধ্যে। কেউ ভাবছে কালকে একাদশী, কেউ ভাবছে পরশুদিন একাদশী, তাই তো? কালকে 1 তারিখ, তো পরশুদিন 2 তারিখ নভেম্বরের। অনেকের মনে অনেক সংশয় রয়েছে এটা নিয়ে, কি শনিবারে একাদশী না রবিবারে একাদশী। যদ্যপি আমি একাদশীর জন্য এবার একাদশীর ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি, বলে দিয়েছি, তাও অনেকের মনে সংশয় রয়েছে। অনেকে কালকে একাদশী করছে, হয়তো অনেকে করবে। তা দেখুন, যে যেটা করছে তাকে সেটা করতে দাও। কার সঙ্গে তর্ক করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। নিয়ম, ব্রত, নিষ্ঠা এগুলো সব নিজের পরম্পরা মেনে করা উচিত। আপনার গুরু পরম্পরায় কোন দিন একাদশী করা হচ্ছে আপনারা সেটা দেখুন। বুঝতে পারলেন তো? আমি খুব স্পষ্ট শব্দে বলে দিচ্ছি, আপনারা না আমার কথা মানবেন, না আপনারা অন্য কারোর কথা মানবেন। যেটা আপনার গুরু পরিবারে, গুরু পরম্পরায় আপনাদেরকে আদেশ করা হচ্ছে, আপনাদের গুরু পরম্পরায় যদি আপনাদেরকে কালকে আদেশ করা হচ্ছে, আপনারা কালকে একাদশী করবেন। অনেকে কি করে, ফোন করবে, জিজ্ঞাসা করতে আসবে মহারাজজি একাদশী কবে। এবার তাদেরকে বলে দিলাম একাদশী রবিবারে, কিন্তু মহারাজজি অনেকে যে বলছে শনিবারে, তাই বলছি তাহলে শনিবারেই করো। না না মহারাজজি আপনি যে বললেন রবিবারে, আমি বললাম তাহলে রবিবারে করো। না না মহারাজজি অমুকে বলছে শনিবারে, তাহলে শনিবারেই করো। তুমি 10 জায়গায় শুনবে, 10 জায়গায় শুনে 10 রকমের চিন্তা করবে, তারপর আবার তর্ক করবে, এগুলোর কোনো মানে? সোজা একদম সিম্পল থিওরি, আপনার শ্রী গুরুদেব আপনাকে যা আদেশ করবে আপনি সেটাই পালন করবেন। আপনার গুরুদেব বলেছে শনিবারে একাদশী করতে, শনিবারে করুন। আপনার গুরুদেব বলেছেন রবিবারে একাদশী করতে, রবিবারে করুন। এইবার থাকলো আমার কথা, যাদের গুরুদেব নেই বা একাদশী নিয়ে কোনো সংশয় আছেন, বা যারা আমার পাঠ শোনেন বা আমাকে ফলো করেন, তাদের জন্য আমি স্পষ্ট বলবো, আমাদের একাদশী হলো রবিবারে। আমাদের একাদশী রবিবারে। দেখুন, কেউ যদি কালকে করে করতে পারে, ওটা নিয়ে আমাদের তো কোনো আপত্তি হওয়া উচিত নয়। যে যেরকম পারবে সে সেরকম করো, কিন্তু আমাদের একাদশী হলো রবিবারে। এই নিয়ে কখনো আলতু ফালতু কেউ প্রশ্ন করবেন না, নিজের গুরু পরম্পরা মেনে করুন। হ্যাঁ, যারা আমার পাঠ শুনে বা আমাকে ফলো করে ব্রত ইত্যাদি করে, তাদের জন্য বলে দিচ্ছি একাদশী হলো পরশুদিন রবিবারে 2 নভেম্বর। অনেক পঞ্জিকার মধ্যে কালকেও একাদশী আছে, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কালকে দশমী বিদ্যা স্পর্শ রয়েছে। আর আমাদের যে পঞ্জিকা নির্ণয় করা হয়, ব্রত নির্ণয় করা হয়, সেই ব্রতের মধ্যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাকেও কিন্তু ফলো করা হয়। তো অনেকে অনেক পঞ্জিকা ফলো করে, কেউ কোনোটা করে, কেউ কোনোটা করে, কেউ পিএম বাগচি করে, কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত করে, কেউ কাশী বিশ্ববিজয় পঞ্চাঙ্গ করে, কেউ নির্ণয় সিন্ধু করে। তা আমরা যেটা ফলো করি, আমরা নির্ণয় সিন্ধুকে ফলো করি, আমরা কাশী পঞ্চাঙ্গকে ফলো করি, বিশুদ্ধ সিদ্ধান্ত মতকে ফলো করি। সেই মত অনুসারে কালকে দশমী বিদ্যা রয়েছে। তা দশমী বিদ্যা রয়েছে এই কারণে কালকে একাদশী পরিত্যাজ্য। পরশুদিন কিন্তু একাদশী নেই। তা শাস্ত্রের মধ্যে বলেছে, যৎ কিঞ্চিত, যদি 1 পল 1 ঘটিকাও, 1 ঘটিকা তো ছাড়ো, ঘটিকা তো অনেক বেশি, 1 পল 1 দণ্ড যদি একাদশীর মধ্যে দশমী স্পর্শ থাকে, তা যেইভাবে 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা গোচনা গোমূত্র পড়ে গেলে সেটাকে ত্যাগ করে দেওয়া উচিত, তদ্রূপ দশমী বিদ্যার লেশ মাত্র স্পর্শ থাকলেও সেই দিন সেটাকে ত্যাগ করে দেওয়া উচিত। তা যারা রাধাকুণ্ড মত অনুযায়ী একাদশী ব্রত করেন বা যারা আমাকে ফলো করে একাদশী করেন, তারা ভুলেও কালকে একাদশী করবেন না। তাহলে এই যে 1 মাস আপনি নিয়ম সেবা ব্রত করলেন, দামোদর মাস ব্রত করলেন, সব নিষ্ফল
হয়ে যাবে, একদম সব শেষ হয়ে যাবে, কোনো লাভ হবে না। তার জন্য হরিভক্তি বিলাসে এবং অন্যান্য যে ব্রত নির্ণয়ের গ্রন্থ রয়েছে সেগুলোর মধ্যে স্পষ্ট রূপে বলা রয়েছে, একাদশীর মধ্যে দশমী বিদ্যা থাকলে সেই একাদশীকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে তৎপশ্চাৎ পরের দিন দ্বাদশী ব্রত করতে হলেও দ্বাদশী ব্রতটাই শ্রেষ্ঠ, সেটাকেই করিবে। প্রেম সে বলো। তার জন্য পরশুদিন রবিবারে আমাদের একাদশী, রবিবারে একাদশীর ব্রত পালন হবে। বাকি এবার যাদের যাদের শ্রী গুরু পরম্পরা যেরকম আছে তারা সেইভাবে করবেন, ওইটার মধ্যে কোনো প্রকারের সংশয় রাখবেন না। নিজের গুরু পরম্পরা, নিজের গুরুর বাক্যের মধ্যে কোনো সংশয়, কোনো সংকোচ রাখবেন না। এটা ব্রত ইত্যাদি গুরু পরম্পরা মেনেই করা উচিত। তা পরশুদিন আমাদের একাদশী হবে। কবে হবে? পরশুদিন, রবিবার। রবিবারে একাদশী করবেন। সেদিন দেবোত্থান রয়েছে, ওই একাদশীকে বলা হয় দেবোত্থান একাদশী। কি বলা হয়? দেবোত্থান বা দেব প্রবোধিনী একাদশীও বলা হয়, যেটাকে আমরা উত্থান একাদশী বলি, দেব প্রবোধিনী একাদশী বলি। এদিন কি হয়? ভগবান শ্রী হরি স্বয়ং থেকে উঠেন। উত্থান, ভগবান উঠছেন এদিন, ভগবান উঠছেন। ভগবান 4 মাস শয়নে ছিলেন। কত মাস? 4 মাস। শয়ন একাদশী থেকে নিয়ে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস ভগবান শয়নে ছিলেন। এই 4 মাস ভগবান শয়নে থাকেন বলে এই সময় শুভ কার্য, যেরকম গৃহপ্রবেশ, এই সময় বিবাহ ইত্যাদি এসব কার্য করা উচিত নয়। তা এখন এই উত্থান একাদশী থেকে সমস্ত শুভ কার্য আবার আরম্ভ হয়ে যাবে। তা এই দিনটাকে দেব দীপাবলিও বলা হয়। কি বলা হয়? জোরে বলো। দেব দীপাবলি। এই দিন কি হয়? দেবতারা ভগবান জাগ্রত হয়েছেন বলে সমস্ত দেবতাগণ ভগবানকে দীপদান করেন। কি করেন? সমস্ত দেবতাগণ ভগবানকে দীপদান করেন, ঋষি মুনিগণ ভগবানকে দীপদান করেন, ভগবানকে দীপ দিয়ে সেদিন ভগবানকে অর্চন করা হয়, সমস্ত দেবতাগণকে দীপদান করা হয়। বুঝতে পেরেছেন? শুধু শ্রী হরিকেই নয়, সমস্ত দেবতাদেরকে। তার জন্য দেবোত্থান একাদশীর দিন, সেদিন সমস্ত দেব দেবীদেরকেও দীপ দান করা উচিত। যেই দেবদেবী হোক না কেন, মহাদেব হোক, কালী হোক, দুর্গা হোক, চামুন্ডা হোক, চণ্ডী হোক, ভগবান শ্রী হরির সম্মুখে দীপদানের তো বিশিষ্ট নিয়ম রয়েছেই, তার বিশিষ্ট ফল রয়েছে। আমাদের বৈষ্ণবদের জন্য বিশেষ করে শ্রী হরির সম্মুখেই দীপদানটাকে শ্রেষ্ঠ বলা হইয়াছে। তা দেব দীপাবলি আমাদের পরশুদিন। পরশুদিন কি? দেব দীপাবলি। সেদিন সবাই মিলে খুব বেশি করে দীপদান করবে, যত পারবে শ্রী হরির সম্মুখে দীপদান করবে, ভগবান শ্রীহরিকে দীপ অর্পণ করবে দেব দীপাবলির দিন। মনে থাকবে তো? সেই দিনও আমাদের পাঠ আছে। আর দেবোত্থানের দিন যত পারবে তত হরিকথা শ্রবণ করবে। হরিকথা শ্রবণের অনেক ফল রয়েছে। তৎপশ্চাৎ আবার হরিবাসর মানে রাত্রি জাগরণের অনেক ফল রয়েছে। রাত ভর জেগে কেউ যদি হরিকথা শ্রবণ করে, হরিনাম সংকীর্তন করে, ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হন। তা পরশুদিন একাদশী করবেন, দীপদান করবেন। আর তার পরের দিন যারা নিয়ম সেবা ব্রত করেছেন, নিয়ম সেবা ব্রতের নিবৃত্তি হবে। বুঝতে পেরেছেন? তারপরের দিন দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন। কখন উঠবেন? ব্রহ্ম মুহূর্তে, সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান ইত্যাদি করে ভগবৎ সেবা ইত্যাদি করবেন। ক্ষৌর কর্ম ইত্যাদিও সেই দিনই করা হবে। যারা যারা ক্ষৌর কর্ম করবে তারা দ্বাদশীর দিন করবে। কোন দিন করবে? দ্বাদশীর দিন ক্ষৌর কর্ম করবেন। যারা যারা মাথা নেড়া করবে মাথা নেড়া করবেন, দাড়ি চুল কামাবেন দাড়ি চুল কামাবেন, যারা কাটিং টাটিং করবেন সব কিছু সেদিনই হবে। প্রেম সে বলো। ক্ষৌর কর্ম, নখ কাটা থেকে নিয়ে সব কিছু সেদিন। যারা এই 1 মাস ধরে তেল উপযোগ করছেন না, তেল লাগাচ্ছেন না, সেদিন থেকে তেল লাগাবেন। তারপরে এবার বাকি যেই যেই জিনিসগুলো আপনারা উপযোগ করছেন না, তেল, সাবান ইত্যাদি সুগন্ধি দ্রব্য, এগুলো তো বর্জন থাকে। খুব ভালো করে সুন্দর করে স্নান টান করে একদম মহারাজ ক্ষৌর কর্ম করে শ্যাম্পু টেম্পু দিয়ে ভালো করে একদম তেল ফেল মেখে সুন্দর করে একদম সেন্ট ফেন্ট লাগিয়ে যত মহারাজ 1 মাসের কোটা বাকি আছে সব পুরো করে নেবে। প্রেম সে বলো। আর দ্বাদশীর দিন ভগবান শ্রী হরির পুজো। পারণের সময় পারণ করবেন। পারণ কখন করবেন? সূর্যোদয় থেকে নিয়ে সকাল 9:30টার মধ্যে পারণের সময় রয়েছে। পারণের মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করবেন। মহাপ্রসাদ না থাকলে যুগল অন্ন খিচুড়ি বানিয়ে নেবেন।
সেটাও না থাকলে তখন চিড়ে আছে, ভগবানকে সুন্দর করে চিড়ে ভোগ দেবেন, চিড়েটাও গ্রহণ করতে পারেন, পালন করলেন। দ্বাদশের দিন নিয়ম হলো যারা ব্রত করেছেন দামোদর মাসে তাদেরকে সাধু বৈষ্ণব সেবা দেওয়া উচিত, ব্রাহ্মণ সেবা দেওয়া উচিত। দেখুন, যদি কোনো ব্রাহ্মণ না পাওয়া যায় তখন বৈষ্ণব সেবা দেবেন। ব্রাহ্মণ সেবা তো শ্রেষ্ঠ বলাই হয়েছে শাস্ত্রে। ব্রাহ্মণ না পেলে তখন বৈষ্ণব সেবা দেবেন। যদি ঘরের মধ্যে না পারেন তাহলে আশেপাশের মন্দিরে গিয়ে সেখানে বৈষ্ণব সেবা দেবেন। বুঝতে পেরেছেন তো? কিন্তু বৈষ্ণব সেবা অবশ্যই দেওয়া উচিত। আপনি যদি 10 জন 20 জন 50 জন না পারেন, একজন হলেও কিন্তু বৈষ্ণব সেবা অবশ্যই দেওয়া উচিত। এখন বৈষ্ণব বলতে কিরকম, নিজের ঘরের বৈষ্ণব চলবে না। হ্যাঁ, দেখা গেল মহারাজ এখন বাইরে আর কি টাকা খরচ করব, ঘরের মধ্যে আমিও তিলক করি, আমার বউ তিলক করে, বলে এক মুই বৈষ্ণব এক তুই বৈষ্ণব, দুই মিলেই মহোৎসব করবো আর কি। তাই মুই বৈষ্ণব তুই বৈষ্ণব চলবে না। বুঝতে পেরেছ? বৈষ্ণব আবার অনেক সময় আমরা ঘরে ঘরেই তো করিনি, অনেক সময় ঘরে ঘরেই করে নেব, তাই একটু বাইরে করতে হয়। বাইরের বৈষ্ণব, হ্যাঁ, বৈষ্ণব বলতে যারা সাধু ইত্যাদি তাদেরকে ভোজন করানো উচিত। তা যেখানে মন্দির আছে আশেপাশে সেখানে যাবেন, সেখানে মন্দিরের মধ্যে আপনারা গিয়ে আনুকূল্য দিলেন, অর্থ দিলেন, চাল ডাল ইত্যাদি দিলেন, মহারাজ জি আজকে আপনারা এখানে বৈষ্ণব সেবার মধ্যে এটা লাগিয়ে নেবেন। প্রেম সে বলো। আমি পাঠের মধ্যে এমনিতে তো কারোর বাড়ি যাই না, বহুতই কম কোথাও যাই। আজকে আমরা 1-2 ঘরে গেছিলাম, তো আমাদের কাদের বাড়ি গেছিলাম জানি, সোনা, হ্যাঁ যেই হোক, ওনাদের বাড়িতে গেলাম। তা উনি আমাকে একটা কথা বললেন, বলে মহারাজ জি আমি আজকে 5 বছর ধরে আপনার পাঠ শুনছি। এখানে আছে কিনা জানি না ওনারা, হ্যাঁ একজন তো আছে, যে এখানে বসে আছেন, সোনাবাবু। সোনাবাবু তোমাদের বাড়ি গেছিলাম তো। আরেকজন হলো ব্রহ্ম, হ্যাঁ নামও দেখো কিরকম ব্রহ্ম। এখন এখানে আছে কিনা জানি না, এসছে হয়তো লাইভ শুনছে হবে। ওনাদের বাড়িতে গেলাম, বলছে মহারাজ আমি 5 বছর ধরে আপনার পাঠ শুনি, যখন থেকে লকডাউন শুরু হয়েছে আপনার পাঠ শুনে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। দেখুন এই পাঠ দিয়ে আমিও জানি 100 নয়, 1000 নয়, হাজার হাজার লোকের জীবন পরিবর্তন হয়ে গেছে, তাই তো? কার নিশ্চয়ই একটু হলেও পরিবর্তন তো হয়েছে। কার কার হয়েছে একটু হাত তুলো তো দেখি। ওরে বাপ রে, তাহলে একবার প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রীরাম। উনি বললেন মহারাজ জি আপনি আপনার পাঠ আরো বাড়ান, এই পরিবর্তন একমাত্র আপনিই আনতে পারবেন। বাকি পাঠ তো অনেকেই করছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু পরিবর্তন একমাত্র আপনার পাঠ শুনেই হয়েছে। ওনার মা বললেন যে আমার ছেলে এসব দিকে ছিল না, কিছু মানতো না, জানতো না, আপনার পাঠ শুনতে শুনতে একদম পরিবর্তন হয়েছে। দেখুন শ্রী গুরুদেবের কৃপায়, শ্রী গুরুদেব যেদিন থেকে আদেশ করেছেন সেদিন থেকে তো আমি এই পথে, এই প্রচারের মধ্যে লেগেই রয়েছি, অনবরত করেই চলেছি। শ্রী রাধা গোবিন্দের কৃপায় যদি এই দেহের মধ্যে প্রাণ থাকে, যতদিন পর্যন্ত থাকবে, যতদিন এই শরীর চলবে, যতদিন এই বাণী এই জিহ্বার মধ্যে সামর্থ্য থাকবে, আমি এই ধর্মের প্রচার, এই হরিনামের প্রচার কোনোদিন বন্ধ করব না, অনবরত করে চলব। বাধা আসবে, এটার মধ্যে কোনো সংশয় নেই, বাধা আসবে। আপনি যখন কোনো মহৎ কাজে নেমেছেন আপনার জীবনে বাধা আসবে, একবার নয় বারবার আসবে, ছোট ছোট নয় বড় বড় আসবে। কিন্তু যদি আপনি নিজের জায়গায় ঠিক আছেন, ভগবান আপনাকে সমস্ত বাধা থেকে বার করে নিয়ে আসবে, কেন তার কাজ সে নিজেই করিয়ে নেবে, আপনাকে কিচ্ছু চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, আমার কর্তব্য আমাকে পালন করে যেতে হবে। ভগবান আমাকে যেই কাজের জন্য পাঠিয়েছেন আমি সেই কাজ করেই যাব। জীবনে যতই বাধা আসুক, জীবনে যতই বিপত্তি আসুক, আমি আটকাবো না, আমাকে কেউ আটকাতে পারবে না, আমি এই পাঠ করেই যাব। ভাগবতের মঙ্গলাচরণের 2য় শ্লোকেই বলা হয়েছে ধর্মঃ প্রোজ্যত কৈতবত্র পরমো নির্মৎসরাণাম সতাম।
আমি কালকে পাঠে বলেছিলাম, তুমি যদি ধর্মকে ধারণ করে রেখেছো, তুমি যদি সৎ সংকল্প নিয়ে সৎ মনে ধর্মের প্রচারে নেমেছো, নির্মৎস্য ভাব নিয়ে, তোমার মধ্যে যদি কার প্রতি কোনো মাৎসর্যতা নেই, ভগবান সবসময় তোমার মাথার উপরে আছে, এটা বিশ্বাস রাখো, বিশ্বাস রাখতেই হবে। তো ওনাদের ঘরে গিয়ে নিশ্চয়ই খুব ভালো লাগলো। এই কথাটা যে উনি বলেছেন, এই কথাটা কিন্তু অন্তরে অনেক আত্মবল বাড়িয়ে দেয় যে না, আমি যেই রাস্তায় আছি, যেই পথে আছি, ঠিক জায়গায় আছি, আমি যেই প্রচার করছি ঠিক প্রচার করছি, তার মাধ্যমে এক নয় হাজার হাজার লোকের জীবন পরিবর্তন হচ্ছে তো। কত লোকের মনের শান্তি শুধু এই পাঠ শুনে, মনের আনন্দ শুধু। এই ঘরের যত সব ক্লেশ, যত কলহ, যত কষ্ট সব ভুলে যায় যখন এই পাঠ শুনে। পাঠের কি মহিমা, গোবিন্দের কথার কি মহিমা। আমাকে বললেন মহারাজ আমাদের ঘরে অন্নপ্রসাদ নিতে হবে। তাহলে আমি তো কারোর ঘরে অন্নপ্রসাদ পাই না, আমার নিয়ম রয়েছে, আমি যেখানে পাঠ করতে যাই সেখানেই পাই, সেই ছাড়া আমি অন্য ঘরের অন্নও পাই না। তাহলে মহারাজ কি করা যাবে? একটা কাজ করতে পারেন, আপনারা মন্দিরে সেবার জন্য যা দেওয়ার মন্দিরের আমাদের মহন্তজিকে দিয়ে দেবেন। রান্না তো সব উনিই করছেন, আর একজন নয়, আমি আছি, মানে এখন বাইরের থেকে প্রচুর ভক্তরা আসছে। দাদাজি আমাকে বলতেন যে দাদা একটু ছোট মোটো করে আমাদের এখানে পাঠ করে দিতে হবে, ছোট মোটো করে। তাহলে এই ছোট মোটো কথাটা না আমার সামনে বলবে না কোনোদিন। যারাই আসে পাঠের জন্য যখনই ছোট মোটো করে বলে মহারাজ আমাদের এখানে একটু ছোট মোটো করে দেবেন। আজকে বারুইপুর থেকে এসছে এখানে পাঠের জন্য নিমন্ত্রণ করতে। আছে এখানে না, চলে গেছে বারুইপুরের ভক্তরা, বারুইপুরের ভক্তরা আছে, ও যে মাঝখানে বসে আছে। বুঝতে পেরেছো কি বললাম আমি? ছোট মোটো তো গল্পই করবে না, এই ছোট মোটো, এগুলো ছোট মোটো দেখতে পাচ্ছ তো। ছোট মোটো কেউ যদি কার্তিক মাসে তুলসী তলার মাটি দিয়ে, কার্তিক শুক্লপক্ষ দ্বাদশীর দিনই নয়, সম্পূর্ণ কার্তিক মাসে এই মাটি দিয়ে যদি গায়ে মেখে স্নান করে নিত্য প্রতি, ভগবান নিজে স্বয়ং তার দেহকে আলিঙ্গন করেন। তুলসী মাহাত্ম্যে বর্ণন রয়েছে। কার মৃত্যু হয়েছে, আপনি যদি তার মৃত্যুর সময় তার চিতার উপরে, চিতাকে কি বলে এবার বাংলায়? হ্যাঁ, চিতাই বলে তো। তার চিতার উপরে যদি আপনি তুলসী কাষ্ঠ দেন, তুলসী কাষ্ঠ তার দেহের মধ্যে দিয়ে যদি তাকে পোড়ানো হয়, বলছে সে যদি শত জন্ম কোনো পাপ করে থাকে তবুও কিন্তু তার নরক গমন হয় না। এত মহিমা তুলসীর। কিন্তু তুলসী কাষ্ঠ কোথায় দেবে? তুলসী কাষ্ঠ দেওয়ার নিয়ম হলো মাথা থেকে নিয়ে কোমর পর্যন্ত, কোমরের উপরে, কোমরের নিচে নয়। এই জিনিসটা অনেকজন কি করে তুলসী কাঠ দিচ্ছে, তুলসী কাঠ পায়ে দিয়ে দিচ্ছে, নাভির নিচে দিয়ে দিচ্ছে। তুলসী কাষ্ঠ নাভির নিচে দিতে নেই, এটা খুব মন দিয়ে শুনবে। তুলসী কাষ্ঠ কোথায় দেবে? মস্তকে দেবে, মুখে দেবে, কণ্ঠে দেবে, বক্ষে দেবে, উদরের মধ্যে দেবে। নাভি পর্যন্ত তুলসী কাষ্ঠ দেওয়া যায়। আর তুলসী কাষ্ঠ দিয়ে যদি কার দাহ সংস্কার করা হয় তাহলে কিন্তু সে সাক্ষাৎ বৈকুণ্ঠ গমন করে, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে। তুলসী কাষ্ঠের এত মহিমা বিচার করে দেখুন। তুলসী মৃত্তিকার কত মহিমা। আপনার কাছে যদি তিলক করার জন্য কোনো রজ নেই, কোনো রজ নেই, গোপীচন্দন নেই, আপনার কাছে রাধাকুণ্ড রজ নেই, আপনার কাছে পাশা নেই, আপনার কাছে অন্যান্য কোনো রজ নেই, তখন কি করবেন? তখন তুলসী মৃত্তিকা দিয়েও কিন্তু মস্তকে তিলক করা যায়। তুলসী মৃত্তিকার এত মহিমা। কিন্তু দ্বাদশীর দিন তুলসী তুলবেন না, এটা ভালো করে মনে রাখবেন। দ্বাদশীর দিন তুলসী তুলবেন না, প্রেম সে বলো। আপনি ভোগ লাগাচ্ছেন, ভোগের জন্য যদি তুলসী পাতা নেই, তুলসী কাষ্ঠ দিয়ে সেই তুলসী কাষ্ঠ স্পর্শ করে সেটা দিয়েও কিন্তু ভগবানকে নৈবেদ্য নিবেদন করা যায়। তুলসীর এত মহিমা, তুলসীর অনেক মহিমা রয়েছে। তুলসী মাহাত্ম্য পড়বেন, তার মধ্যে প্রচুর মহিমা লেখা রয়েছে। বলিয়ে তুলসী মহারানী কি। আর তার মধ্যে আবার এই দেব উত্থান একাদশীর দিন ভগবতী তুলসী দেবীর বিবাহ কার সঙ্গে? শালগ্রামের সঙ্গে। কার সঙ্গে বিবাহ? শালগ্রাম। তুলসী শালগ্রাম বিবাহ হয়, ঠিক আছে না? তুলসী শালগ্রাম বিবাহ কিন্তু অনেকে আয়োজন করেন।
যাদের সামর্থ্য আছে নিশ্চয়ই আয়োজন করবে। প্রেম সে বলো। এই প্রকার মহারাজ দ্বাদশীতে ব্রত সমাপন করবেন, এই নিয়মগুলো পালন করবেন। তুলসী মৃত্তিকা একটু হলেও মস্তক থেকে দেহের মধ্যে দিয়ে তৎপশ্চাৎ স্নান করবেন, তাহলে তারও আপনি নিশ্চয়ই কিছু না কিছু ফল অবশ্যই পাবেন। শ্রী ভরতজি মহারাজ উপদেশ করলেন রাজা রঘুগণকে, রাজন মনে রাখবে জীবনে কখনো কোনো অভিমান করবে না, অভিমান হলো মানুষের পতনের মূল কারণ। এই উপদেশ প্রাপ্ত করে রাজা রঘুগণ ভগবত ভজনে যুক্ত হয়ে পরমধাম গমন করলেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, বলে প্রভু একটি কথা বলুন, এই যে স্বর্গ নরক ইত্যাদি বলা হচ্ছে, তা জীব নরকে কেন যায়? বলে যে যেমন কর্ম করে সে কর্ম অনুসারে আলাদা আলাদা নরক ভোগ করে। তা নরক কত রকম? 28 প্রকারের নরক বলা হয়েছে। কত প্রকারের? 28 প্রকারের। কি কি? তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অসিপত্রবন, সুকরমুখ, अंधकूप, कृमिभोजन, छंद, सप्तसूर्मी, वज्रकंटक, शालमली, बैतरणी, पुयोद, प्राणरोध, लालाभक्ष, सारमेयादन, अभिचिरय, पानमिति, क्षारकर्दम, रक्षोगण भोजन, दंदसूक, बट निरोधन, पर्यावर्चन, सूचीमुख इत्यादि এই হলো 28টি নরক। জীব যেমন যেমন কর্ম করবে তেমন নরক ভোগ করবে। তার নরক থেকে যদি বাঁচতে চাও তার কি কোনো উপায় আছে? পরীক্ষিত প্রশ্ন করলেন। কেন, জীবনে পাপ তো আমিও অনেক করেছি। বলে হ্যাঁ, তারও উপায় আছে। প্রত্যেক রোগের কিছু না কিছু ওষুধ আছে, প্রত্যেক সমস্যার কিছু না কিছু সমাধান আছে। প্রেম সে বলো। সংসারে এমন কোনো রোগ নেই, এমন কোনো শোক নেই যার কোনো সমাধান নেই। তাহলে নরক থেকে বাঁচার উপায় কি? শ্রী শুকদেব প্রভু বললেন, খুব মন দিয়ে শুনবে। সকৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ো নিবেশিতম তদ্গুণরাগিয়ৈরিহ নতে যমং পাশভৃতশ্চ তদ্ভটান স্বপ্নে বিপশ্যন্তি জীর্ণ নিষ্কৃতাঃ। সকৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ো। জীবনে যখন জাগৃতি হবে অন্তরে, আমার দ্বারা অনেক পাপ হয়েছে, সঙ্গে সঙ্গে নিজের সর্বস্ব নিয়ে গোবিন্দের চরণে শরণাগত হয়ে যাবে। ভগবত শরণাগতি থেকে বড় সংসারে আর কিছু। প্রেম সে বলো। ভগবত শরণাগতি থেকে বড় আর কিছু নেই। কিন্তু আর গোবিন্দের শরণাগতি নিয়ে কি জীবের উদ্ধার হয়ে যায়? বলে শরণাগতি নিয়ে নয়, শুধু গোবিন্দের নাম নিয়েই জীবের উদ্ধার হয়ে যায়। তো গোবিন্দের নাম নিয়ে কার উদ্ধার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কার? খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন। কান্‍ය কুব্জে দুজহ কশ্চিৎ দাসী পতিরজামিলঃ নামনা নষ্ট সদাচার দাস্যা সংসর্গ দূষিতঃ। এক সময় কন্নৌজ নগরে, কান্যকুব্জ নগরে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল, নাম হলো অজামিল। এক বেশ্যাকে বিবাহ করে সে মহাপাপী হয়ে গেল। এমন পাপী, অবক্ষ বক্ষণ করে, ব্রত উপবাস ইত্যাদি কিছু করে না, বেদ শাস্ত্র ইত্যাদি সব পরিত্যাগ করে দিয়েছে, জীব হত্যা করে। একবার কিছু সাধু বৈষ্ণবরা তার গ্রামে এসে উপস্থিত হয়েছে। খুঁজলেন এই গ্রামে কি কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণের ঘর আছে? হয়তো গ্রামের কিছু উদ্দণ্ড ছেলেপেলেরা তাদেরকে ভ্রমিত করে দিয়েছে, হ্যাঁ আছে, খুব ভালো, নাম হলো অজামিল, চলে যাও ওর বাড়ি, খুব ভালো খাতিরদারি করবে। সাধুরা চলে গেছেন। দ্বারে গিয়ে যখনই মহারাজ জোরে হরিনাম করেছেন, নারায়ণ নারায়ণ, ভিতর থেকে সে অজামিলের স্ত্রী বেরিয়ে এসেছে। সাধুদেরকে যখন দেখেছে দর্শন করে একদম মন নির্মল হয়ে গেল। দেখুন, গঙ্গারও পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার। বৈষ্ণব দর্শনেই কিন্তু মন পবিত্র হয়ে যায়। প্রেম সে বলো। সেই স্ত্রী তখন হাত জোড় করে প্রার্থনা করলো, মহারাজ বলুন কি আদেশ? শুনেছি নাকি ভক্ত অজামিল, বিপ্র অজামিলের ঘর এটাই। মানা করতে পারলেন না। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আজকে আমরা এখানেই বিশ্রাম করতে চাই দেবী। আজকের ভিক্ষা কি এখানে হবে? নিশ্চয়ই হবে। সুন্দর করে আসন ইত্যাদি দিয়ে মহারাজ সেখানে তাদেরকে স্থান দিলেন, ফলমূল কন্দ ইত্যাদি এনে অর্পণ করলেন। এইদিকে অজামিল আজকে খুব করে মহারাজ জীব হত্যা করে নিয়ে এসেছে। তার স্ত্রী তাড়াতাড়ি করে পিছনের রাস্তা দিয়ে তাকে ঘরে ঢোকা করালো। আর কি কি নিয়ে এসেছে? খরগোশ টরগোশ মেরে ঝোলা ভরে নিয়ে এসেছে। তাড়াতাড়ি করে ঝোলাটাকে ফেলেছে, স্নান করে স্নান টান করিয়ে একদম মহারাজ স্বচ্ছ বস্ত্র পরিয়ে মাথায় তিলক করা আরম্ভ করে দিয়েছে, চন্দন লাগাচ্ছে। অজামিল তো খেপে গেছে, পাগল হয়ে গেছিস, আমাকে কি সাধু বানাবি নাকি? হাত জোড় করছি, আজকে ঘরের মধ্যে কিছু সাধু বৈষ্ণবরা এসেছে, তুমি কিছু বলো না।
তুই বলছিস বলে কিছু বলছি না, নাহলে এগুলোকে আমি এক্ষুনি তাড়া করতাম। স্ত্রী নিয়ে গেল। দেখুন, স্ত্রী যদি চায়, সেই স্ত্রীও কিন্তু নিজের দুর্দান্ত স্বামীকেও সৎপথে আনতে পারে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তা স্ত্রীর ধর্ম কি? স্বামী যদি অসৎ পথে আছে তখন তাকে আস্তে আস্তে করে সৎপথে নিয়ে আসবে। প্রেম সে বলো। এই প্রকার মহারাজ নিয়ে গেলেন সাউদের সামনে। এখন পাপী তো, মাথা নত হচ্ছে না। স্ত্রী বললেন, একটু দণ্ডবোধ প্রণাম কিছু তো বলো। হ্যাঁ, দণ্ডবোধ। ওরে বাপরে, দণ্ডবোধ দণ্ডবোধ করছে না, মারার জন্য মহারাজ তৈরি হয়ে আছে। সাধুরা বুঝে গেলেন তো মহা পাপী। কেন? মানুষের মুখের ভাষাতেই বোঝা যায় যে সেই ব্যক্তি কেমন হবে। এখন বৈষ্ণব হবে, ভক্ত হবে, তো মুখের ভাষাই আলাদা হবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। হ্যাঁ, দেখলেন এর মুখ থেকে হরিনামও বেরোচ্ছে না। আচ্ছা অজামিল, আমাদেরকে কিছু একটু ভজন কীর্তন শোনাবে? এইসব আমার মনে থাকে না। বুঝে গেলেন এর মুখ থেকে হরিনামও বেরোবে না। আচ্ছা, তোমার বাচ্চা সন্তান কত আছে? ওরে মহারাজ 10টা বাচ্চা। ওরে বাপরে, কত বড় কাজ করে দিয়েছে, 10টা বাচ্চা। আচ্ছা, নাম কি? নাম আর কি মহারাজ, ওই চিন্টু, পিন্টু, টিঙ্কু, মিঙ্কু, যেগুলো আজকাল ঘরে ঘরে নাম হয়। হ্যাঁ, আগে আর কোনো ইচ্ছা আছে? বলে হ্যাঁ মহারাজ, 11 নম্বর এখন ওয়েটিং লিস্টে আছে। একটা কাজ করবে কি? বলে তার নাম রাখবে নারায়ণ। ঠিক আছে মহারাজ, রেখে দেবো। সাধুরা কৃপা করে গেলেন। কিছু সময় পরে সেই বাচ্চার জন্ম হলো, নাম রাখলেন নারায়ণ। যেই ঘরে ভুলেও হরিনাম হতো না, সেই ঘরে এখন দিনরাত নারায়ণ 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 নারায়ণ। সেই অজামিল একদিন বিছানায় পড়ে আছে, খুব অসুস্থ। হঠাৎ করে দেখছে 4 জন যমদূত বড় বড় শিকল নিয়ে তাকে বাঁধতে এসেছে। ভয় পেয়ে গেছে। সামনে সেই বাচ্চা নারায়ণ খেলছিল, জোরে তাকে ডাক দিয়েছে, নারায়ণ নারায়ণ। বলতেই মহারাজ তার প্রাণ বেরিয়ে গেল। সেই যমদূতরা তাকে যখন বেঁধে নিয়ে যেতে লেগেছেন, ভগবান শ্রী হরির পার্শ্বটা দৌড়ে এসে উপস্থিত হয়েছেন। সাবধান, কি হয়েছে? একে আর নিয়ে যেতে পারবে না। কেন? সে অন্ত সময় আমাদের প্রভুর নাম নিয়েছে। কিন্তু শুধু মহাপাপী, যতই পাপী হোক, জীব যদি অন্ত সময় হরিনাম নেয়, তাকে আর নরকে নিয়ে যাওয়া যায় না। ঠিক আছে, তাহলে এটার বিচার ধর্মরাজ করবে, চলো তার কাছে। গেলেন ধর্মরাজের কাছে। ধর্মরাজের কাছে গিয়ে সব যখন মহারাজ বললেন, চিত্রগুপ্তকে বললেন, এবার হিসাব কিতাব দেখো। চিত্রগুপ্ত বলছেন, মহারাজ জীবনভর তো অনেক পাপ করেছে, কিন্তু অন্ত সময় নারায়ণ নাম নেওয়ার কারণে তার সমস্ত পাপ নাশ হয়ে গেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। অজামিলের উদ্ধার হয়ে গেল, তাহলে আমাদের কেন হবে না? তার জন্য যত পারবে তত হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে। যেইভাবেই পারো সেইভাবেই করবে। ভায় কুভায় অনখ আলসহু, নাম জপত মঙ্গল দিশ দশহু। তুমি নাম যেইভাবেই জপ করো না কেন, তুমি রুচি দিয়ে করো, অরুচি দিয়ে করো, তুমি ভাবে করো, অভাবে করো, কুভাবে করো, যেভাবেই করো, নাম নিলে সেই নাম নিজের প্রভাব দেখাবেই দেখাবে। কারেন্টের তার, তুমি যেইভাবেই সেটাকে ধরবে, তুমি জেনে ধরো, তুমি না জেনে ধরো, ভুলে ছোঁয়া লেগে যাক, কি হবে? ঝটকা দেবেই দেবে। প্রেম সে বলো। তদ্রূপ হলো হরিনাম। কোটি দানেষু গ্রহণেষু কাশী প্রয়াগ গঙ্গাयुत কল্পবাসঃ যজ্ঞাগতম মেরু সুবর্ণ দানম গোবিন্দ নামনা ন ভবেত তুল্যম। জীবনে যতই তুমি পুণ্য করো, এক হরিনামের সমতুল্য কোনো পুণ্য নেই। তার জন্য যত পারবে তত হরিনাম করতে। তো মহারাজ, এই হরিনাম সবসময় কিন্তু যেন জিহ্বার মধ্যে থাকে, যত পারবে তত হরিনাম করতে থাকবে। তাই হরিনাম কে এনেছে? আমাদের গৌর হরি, তাই তো? আরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে আনিল রে, কোথায়
কোথায় ছিল রে মধুমাখা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম এইভাবে নয়, সবাই যেন হাত তুলে তালি সেবা করে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম নাম রে মধুমাখা হরিনাম নদিয়া নগরে সতী মাতার ঘরে 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 উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম এইভাবে বসে বসে হরিনামে আনন্দ হবে। যারা যারা আনন্দে মেতে যেতে চায় কোনো হাত তুলে নিতে চায় না, শ্রীরাম হয়ে রাম নবী হাতি লাল কি জপ নাম ভজ নাম করসার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার জপ নাম ভজ নাম করসার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার আরে নাম জপ নাম ভজ নাম করসার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার নাম জপ নাম ভজ নাম করসার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা সারা ব্রজধার কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম সবাই মিলে গাইবে ছিল রে মধুমাখা হরিনাম তাপি তোরে গেল যে হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ কর কানে তাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ কর কানে তাপি তাপি তোরে গেল যে হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ কর কানে তাপি তাপি তোরে গেল এই হরি নামে হরি নাম শ্রবণ কর কানে হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধা অমৃত সভা হারিল রে কোথায় ছিল রে মাথা হরি নাম হারিল রে কোথায় ছিল রে মাথা হরি নাম
হরি নাম ছাড়া গতি নাই। আনন্দে বাহু তুলে হরি গায়। ধীরে বলছে হরি নাম ছাড়া গতি নাই। হরি বল ভাই, হরি নামের জলে ডুবে, হরি নামের জলে ডুবে চূড়া মনোকা। হে আদিল রে কোথায় ছিল রে হরি মাথা হরি হে আদিল রে কোথায় ছিল রে হরি মাথা হরি ও হে আনিল রে, কোথায় ছিল রে গুরু কথা হরি নাম। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে হৃদয় হলো নিমাইয়া। আনিল রে, কোথায় ছিল রে গুরু কথা হরি নাম। আনিল রে, কোথায় ছিল রে গুরু কথা হরি নাম। গুরু কথা হরি বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে, যারা যেখানে ছিল সেখানে। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাইয়া। হে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। অজামিলের উদ্ধার হলো। নারায়ণের নামের যে কি মহিমা, এই নারায়ণ কবচেরও অনেক মহিমা রয়েছে। একসময় এই নারায়ণ কবচ ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ দেবরাজ ইন্দ্রকে প্রদান করেছিলেন। দেবরাজ ইন্দ্রের অকাল মৃত্যুর ভয় ছিল। তখন কিন্তু দেবতাগণ অমৃত পান করেননি, খুব মন দিয়ে শুনবে। তা ইন্দ্রের ভয় হতো যদি অকাল মৃত্যু হয়ে যায়। তার জন্য তখন বিশ্বরূপের কাছে তিনি নারায়ণ কবচ পেয়েছিলেন। যেই জীব নিত্য নারায়ণ কবচ পাঠ করে বা নারায়ণ কবচ ধারণ করে তার কখনো অকাল মৃত্যু হয় না। ওম নমো নারায়ণায়েতি বিপর্যয়মথাপিবা করন্যাসম ততঃ কুর্যাৎ দ্বাদশাক্ষর বিদ্যয়া প্রণবাদ্যকারান্ত মঙ্গল্যঙ্গুষ্ঠপর্বসু ন্যসেদ হৃদয় ওঙ্কারম বিকারমনুমূর্ধনি। যেই কোনো কবচ যখন আপনি পাঠ করবেন, সেই কবচের যদি পুরোপুরি ফল পেতে হয় তখন সেই কবচের পূর্ণে অঙ্গন্যাস, সেই কবচের করন্যাস, কবচের বিনিয়োগ ইত্যাদি কিন্তু পাঠ করে তৎপশ্চাৎ কবচ পাঠ করা উচিত। তো মন দিয়ে শুনবে। অনেক সময় কি হয়, আমরা অনেক পাঠ ইত্যাদি করি কিন্তু তার মধ্যে আমরা ন্যাস করি না, আমরা সেগুলো ন্যাস জানি না, বিনিয়োগ জানি না। তার জন্য কি হয়, তখন তার পুরোপুরি যেই ফল পাওয়া উচিত সেই ফল পাওয়া যায় না। প্রেম সে বলো। তার জন্য সমস্ত বিধিবিধান, আর এই বিধিবিধান কোথায় পাবে, তার জন্য গুরুদেবের কাছে যেতে হয়। কোথায় যাবে? শ্রী গুরুদেবের কাছে। কদাচিৎ যদি আমাদের দীক্ষা গুরুর কাছে এসব না থাকে তখন শিক্ষা গুরু করা উচিত। তখন কি করা উচিত? শিক্ষা গুরু। যেরকম আপনি যদি ভগবতী চণ্ডীর পাঠ শিখতে চান, দুর্গা সপ্তশতী পাঠ শিখতে চান, তার জন্য আপনাকে কোনো শাক্ত গুরুর কাছে যেতে হবে, যাকে চণ্ডীর জ্ঞান রয়েছে, সেই আপনাকে ভালো করে বোঝাতে পারবে। মনে রাখবেন কিন্তু, আপনি যেই বিষয়ে জ্ঞান নিতে চান তার জন্য আপনাকে সেই গুরুর কাছে যেতে হবে। আর সেই গুরুদেবের কৃপা হলে, যদি গুরুমুখী বিদ্যা হয়, তখন সেটা অনেক তাড়াতাড়ি ফলিত হয়। প্রেম সে বলো। তার জন্য
মন্ত্র ইত্যাদি কার কাছে জানা উচিত, কার কাছে নেওয়া উচিত? গুরুদেবের কাছে। কার কাছে? গুরুদেবের কাছে। কদাচিৎ যদি দীক্ষা গুরু প্রাপ্তি হয়ে গেছেন, খুব মন দিয়ে শুনবে, তখন তখন তিনি যাকে আদেশ করে দিয়ে গেছেন, আমি না থাকলে আমার অবর্তমানে তার কাছে তুমি জেনে নেবে, তার কাছে জানবে। আর গুরুদেবের যদি আদেশও প্রাপ্ত নেই, তখন কোনো না কোনো মহাপুরুষদের কাছে গিয়ে শিক্ষা গুরু রূপে তার কাছ থেকেও কিন্তু বস্তুত এইসব জিনিস জানা যায়। প্রেম সে বলো, শিক্ষা গুরুকেও দীক্ষা গুরুর সমানই কিন্তু সম্মান করা উচিত। দীক্ষা গুরু যতটা পূজনীয়, শিক্ষা গুরু ততটাই পূজনীয় হন। অনেক সময় দীক্ষা গুরুর কাছ থেকেও যা পাওয়া যায় না, সেগুলো শিক্ষা গুরুর কাছেও পাওয়া যায়। প্রেম সে বলো, আমাদের শ্রী গুরুদেব আমাদেরকে কত জায়গায় পাঠাতেন। যখন আমি গুরুদেবকে বলতাম, বাবা একটু এটা জানতে চাই, এটা অমুকের কাছে যাও, উনি নিজেই বলে দিতেন, অমুকের কাছে যাও, ওনার সেবা করবে, ওনার কাছে এই জিনিসটা পাবে। কেন? উনি ওই জিনিসটার স্পেশালিস্ট। ফিজিক্স জানতে হলে ফিজিক্সের টিচারের কাছে যেতে হবে, কেমিস্ট্রি জানতে হলে কেমিস্ট্রি টিচারের কাছে যেতে হবে, তাই তো? ম্যাথের জন্য ম্যাথের টিচারের কাছে যেতে হবে, অ্যাকাউন্টের জন্য কমার্সের টিচারের কাছে যেতে হবে। প্রত্যেক জিনিসের তো ফ্যাকাল্টি আলাদা আলাদা আছে, তার জন্য তোমাকে আলাদা আলাদা শিক্ষকের কাছে যেতে হবে। তদ্রূপ এই ভগবত সম্বন্ধীয় শাস্ত্র গ্রন্থের মধ্যে কিন্তু প্রত্যেকজন আলাদা আলাদা স্পেশালিস্ট হয়। একজনই কিন্তু সব কিছু জানবে এটার কোনো গ্যারান্টি নেই। আমি যদি ভাবি যে আমি সব জানবো, কখনোই সম্ভব নয়। এই সংসারে কিন্তু কেউ সব জানতা নয়, মনে রাখবে। প্রত্যেক জিনিসের জন্য আলাদা আলাদা কিন্তু আচার্যও রয়েছেন। পূর্বকালে মহর্ষি বেদব্যাসও তো সবাইকে সব জিনিস দিয়ে যাননি। ঋগ্বেদের আচার্য আলাদা বানিয়েছেন, যজুর্বেদের আলাদা বানিয়েছেন, সামবেদের আলাদা বানিয়েছেন, অথর্ববেদের আলাদা বানিয়েছেন, ইতিহাস পুরাণের জন্য আলাদা বানিয়েছেন। তার জন্য যার কাছে যেই জিনিস পাবে তার কাছে একদম ভুলুণ্ঠিত হয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে তার চরণের সেবা করে সেখান থেকে সেই জিনিস অর্জন করা উচিত। প্রেম সে বলো। এই প্রকার মহারাজ নারায়ণ কবচের উপদেশ করলেন। এই নারায়ণ কবচ প্রাপ্ত করে দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরকে বধ করেছেন। এবার একটা প্রশ্ন আসলো, এই বৃত্তাসুর তো পরম ভগবত ভক্ত ছিলেন, কিন্তু অসুর হয়েও কি ভগবত ভক্ত হয়? আর অসুর কুলে জন্ম নিয়েও কি কেউ ভগবানকে পায়? বলে হ্যাঁ।